ফরমেশন হয় সেটা কিন্তু হয় এইভাবে। আপ ট্রেন্ডের ঠিক বিপরীত, অর্থাৎ মার্কেট এইভাবে আস্তে আস্তে করে মার্কেট নিচের দিকে চলে আসে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এবং আমরা যদি দেখি যে একটা সাইডওয়েজ মার্কেট কিভাবে চলে, সেটা আমরা এইভাবে দেখতে পারি। এইভাবে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট চলে, অর্থাৎ আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিজিএস ফরেক্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো পূর্বের ভিডিওতে আমরা শিখছিলাম একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে মার্কেটে কাজ করে এবং কিভাবে সেখান থেকে আসলে বাই সেল করতে হয়। তো পর্যায়ক্রমে আজকের ভিডিওতে আমরা শিখব যে ফরেক্স ট্রেডিং এ, অর্থাৎ একটি চার্ট আমরা কিভাবে ড্রয়িং করব, মার্কেট কিভাবে চলে, এই বিহেভিয়ারগুলো আসলে আপনাদের মাঝে শেয়ার করব। তো আই হোপ ভিডিওটি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আমরা দেখি যে আসলে একটি মার্কেট কিভাবে চলে। আমরা কিন্তু স্বাভাবিক মতো যদি দেখি যে মার্কেট এভাবে চলতেছে, অর্থাৎ এইভাবে আপ ডাউন করে উপর দিকে নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, এইভাবে চলে। তো এটা কিন্তু আসলে মার্কেটের একটি নেচার, অর্থাৎ মার্কেট এইভাবেই চলে। কিন্তু এটার ভিতরে কিন্তু মার্কেট বিভিন্ন আহ, দিক পরিবর্তন করে। যদি দেখেন অনেক সময় মার্কেট এইভাবে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসে, আবার অনেক সময় মার্কেট এইভাবে আপ ডাউন করে, অর্থাৎ একটা জোনের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে। তো আমরা যারা বিগিনার আছি তারা কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে খুবই সমস্যা হয়, অর্থাৎ যে সময় আমরা বাই করব সেই সময় সেল করে বসি, এবং যে সময় সেল করব ওই সময় আমরা বাই করে বসি। তো এর জন্য কিন্তু আমরা অনেক সময় লস করি। তো যাই হোক, কথা না বলে চলে যাই আমরা মূল টপিকসে। তো প্রথমে আসলে আমরা দেখব যে আসলে মার্কেট কি ধরনের বা কয় ধরনের, আমরা মার্কেটে কয় ধরনের ট্রেন্ড দেখতে পাই। তো সেটা যদি দেখি, আমাদের মার্কেটে কিন্তু আমরা তিন ধরনের ট্রেন্ড দেখতে পাই। যেমন একটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড, আরেকটা আছে ডাউন ট্রেন্ড, আর ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, অর্থাৎ মার্কেট এরকম করে, অর্থাৎ একটি জোনের ভিতরে কিন্তু মার্কেট সীমাবদ্ধ থাকে। একটি আপ ট্রেন্ড মার্কেট কিভাবে চলে সেটা যদি আমরা দেখি, একটা আপ ট্রেন্ড যখন মার্কেটে ক্রিয়েট হয় সেটা কিন্তু মার্কেট এইভাবে চলে, অর্থাৎ একটু রিটেস্ট নেয়, আবার মার্কেট উপরে যায়, আবার একটা নিচে আসে, আবার মার্কেট উপরে যায়, আবার নিচে আসে, আবার মার্কেট উপরে যায়। অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট একটা পুল ব্যাক নিয়ে কিন্তু মার্কেট এভাবে নতুন করে একটা হাই ক্রিয়েট করে, অর্থাৎ এটাকে আমরা আপ ট্রেন্ড বলি। এবং যদি আমরা দেখি যে ডাউন ট্রেন্ডটা কিভাবে মার্কেটে ফরমেশন হয়, সেটা কিন্তু হয় এইভাবে। আপ ট্রেন্ডের ঠিক বিপরীত, অর্থাৎ মার্কেট এইভাবে আস্তে আস্তে করে মার্কেট নিচের দিকে চলে আসে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এবং আমরা যদি দেখি যে একটা সাইডওয়েজ মার্কেট কিভাবে চলে, সেটা আমরা এইভাবে দেখতে পারি। এইভাবে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট চলে, অর্থাৎ আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না, একটা এক নির্দিষ্ট জোনের ভিতরে মার্কেট এভাবে আপ ডাউন করে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে খুব বেশি একটা মুভ করে না। তো যাই হোক, আজকে আমরা দেখব যে মান্থলি ক্যান্ডেল থেকে শুরু করে অন আওয়ার ক্যান্ডেল পর্যন্ত আসলে একটা মার্কেট কিভাবে ফাইন্ড আউট করতে হয়, বা কিভাবে আমরা বাই সেল করব, বা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব, বা কিভাবে একটি সঠিকভাবে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করব। তো এখন আমরা আসছি গোল্ডের মান্থলি ক্যান্ডেলে। তো মান্থলি ক্যান্ডেলে আমরা যদি খালি চোখে দেখি, এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড আছে। কেন এটা আপ ট্রেন্ড কেন সেটা যদি দেখি, মার্কেট কিন্তু আমাদের আস্তে আস্তে করে কিন্তু মার্কেট উপর দিকে যাচ্ছে এইভাবে। আবার এখান থেকে কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ মার্কেট ছিল, সেখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে। কিন্তু শিফট হওয়ার আগে কিন্তু দেখেন মার্কেট কিন্তু এখানে কি করছে, মার্কেট কিন্তু এখানে একটি মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন মার্কেট ক্রিয়েট করছে। কিভাবে দেখেন, মার্কেট কিন্তু এইভাবে আস্তে আস্তে করে ট্রেন্ড লাইনে সাপোর্ট নিছে, আবার উপরে গেছে, আবার এই জন্য কাছাকাছি আসছে, আবার উপরে গেছে, আবার কাছাকাছি আসছে, আবার উপরে গেছে, এভাবে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে উপরে গেছে। কিন্তু এখান থেকে কিন্তু ফাইনালি আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল সেটা ব্রেক করছে, ব্রেক করে কিন্তু মার্কেট আবার আস্তে আস্তে করে আবার নিচের দিকে যাচ্ছে। তো আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে, ট্রেন্ড লাইন এই যে জোনটা আছে, এটা কিন্তু আমরা বলি সাপোর্ট, এবং উপরে যে জোনটা থাকে সেটাকে বলে রেজিস্ট্যান্স। তো আমরা যদি সংক্ষেপে, অর্থাৎ সহজ বাংলায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলে সেটা যদি আমরা
সহজ বাংলায় বলি সেটা হতে পারে এইভাবে। ধরেন আপনি একটা রুমের ভিতরে আছেন বর্তমান। তো রুমের ভিতরে থাকাকালীন অবস্থায় আপনি কোথায় এই অবস্থানে আছেন এবং আপনার হাতে একটি বল আছে। তো বলটা যদি আপনি আপনার রুমের ফ্লোরে আপনি ছুঁড়ে মারেন সেভাবে কি করবে? বলটা কিন্তু এইভাবে নিচে টাক খাবে। টাক খাওয়ার পর আবার একটু উপরে যাবে, আবার এই জন্য আসবে। এখানে কিন্তু মার্কেট সরি বলটা টাক খেয়ে আবার উপর দিকে চলে যাবে। আবার এখানে আসবে, এখান থেকে টাক খেয়ে মার্কেট এভাবে আবার কিন্তু উপর দিকে চলে যাবে। তো আমাদের হাতে তো বল নাই। তো বোঝার ক্ষেত্রে আমরা যেহেতু এটাকে বল ধরে নিছি, তো মার্কেট সরি তো বল কিন্তু বারবার আমাদের এই যে নিচে আছে মেঝেতে, এখানে কিন্তু বলটি বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু বলটি আবার উপর দিকে চলে গেছে। এভাবে টাক খেয়ে কিন্তু বলটি উপর দিকে চলে গেছে। তো মার্কেটে কিন্তু এভাবে হয়, অর্থাৎ যদি দেখেন যে এই জোনটা এই জোনটা যদি দেখি, যদিও এটা মান্থলি ক্যান্ডেল, তো যাই হোক এই জোনটা মার্কেট কি করে, এই জোনটায় কিন্তু মার্কেট এই জোনটা এখানে আসছে, এখানে এসে কিন্তু মার্কেট উপরে গেছে, আবার এই জোনটা এসছে, এখানে এসে কিন্তু টাক খেয়ে মার্কেট উপরে চলে গেছে। পুনরায় আমাদের এই সাপোর্ট ট্রেন্ড লাইনে গেছে, আবার আসছে, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, এখান থেকে কিন্তু আবার আসছে, এখানে কিন্তু অনেকবার আসছে। এখানে আসার পরে কিন্তু মার্কেটটি আবার উপরে চলে গেছে, কিন্তু এখানে আসার পরে কিন্তু মার্কেট কি করলো, মার্কেট এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু মার্কেট ফাইনালি ব্রেক ডাউন করলো। তো এখানে একটা কথা থাকে যে এতবার কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে ব্রেক ডাউন কেন করলো? তো সেক্ষেত্রে যদি সিম্পল একটা উদাহরণ দেই, ধরেন আপনি যদি একটা দেওয়ালে, ধরেন একটা দেওয়াল, এই দেওয়ালে আপনি যদি হাতুড়ি দিয়ে আপনি বারবার আঘাত করেন, একবার, দুবার, তিনবার এভাবে আঘাত করতে থাকলে কিন্তু দেওয়ালটি আসলে কিন্তু অনেকটা নরম হয়, অর্থাৎ ফাইনালি কিন্তু দেওয়ালটি এখান থেকে কিন্তু ফাটল ধরে কিন্তু ভেঙে যায়। তো দেওয়ালটি যখন ভেঙে যায় তখন কিন্তু এখান থেকে হাতুড়িটা বাড়িয়ে দিলে কিন্তু নিচের দিকে চলে আসবে, অর্থাৎ যেহেতু এটা আমাদের মার্কেট, তো সেক্ষেত্রে এটা হাতুড়ি না, এটা আমরা একটা ক্যান্ডেল বা মার্কেট হিসেবে ধরি। সেম সিনারিও কিন্তু এখানে ঘটছে, যদি খেয়াল করেন। এখান থেকে কিন্তু মার্কেট এখানে আসছে, উপরে গেছে, ওখানে আবার আসছে, আবার উপরে গেছে, আবার এখানে আসছে, আবার উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে। কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট আসার পরে কিন্তু আমাদের এই যে জোনটা কিন্তু দেওয়ালের মধ্যে কিন্তু ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে কি হয়েছে, আবার কিন্তু মার্কেট এখানে উপরে চলে গেছে। অর্থাৎ আমাদের এই যে জোনটা আছে, এই জোনটা পূর্বে কি ছিল, পূর্বে ছিল কিন্তু এটা আমাদের জন্য একটা সাপোর্ট জোন, অর্থাৎ সাপোর্ট ট্রেন্ড লাইন জোন। কারণ মার্কেট এই জোনটায় কিন্তু অনেকবার সাপোর্ট নিছে, এখানে কিন্তু অনেকবার সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নেওয়ার পরে ফাইনালি কিন্তু এটা ব্রেক ডাউন করছে। ব্রেক ডাউন করার পরে আমাদের জোনটা কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো রেজিস্ট্যান্স কি, এখানে আর একটা প্রশ্ন চলে আসছে যে রেজিস্ট্যান্স কি, সেটা যদি আমরা দেখি, ধরেন আপনি সেম একটা রুমের ভিতরে আছেন, এটা আপনার একটা রুম। তো আপনার হাতে কি আছে, একটা বল আছে, সেমই একটা বল। যদি আপনি সেই বলটাকে যদি আপনি সেম ভাবে উপরে ছুঁড়ে মারেন, বলটা কিন্তু এখান থেকে বাধা পেয়ে আবার নিচে চলে আসবে। আবার যদি ছুঁড়ে মারেন আবার এখানে উপরে যাবে, উপর থেকে কিন্তু বাধা পেয়ে আবার নিচে চলে আসবে। আবার ছুঁড়ে মারলে কিন্তু এখানে বাধা পেয়ে বলটা কিন্তু আবার নিচে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু বলটা এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। সাপোর্ট জন্য যেরকম বলটা আমাদের এখানে একটা সাপোর্ট পেয়েছিল, অর্থাৎ বলটা কিন্তু এখান থেকে এসে কিন্তু এখান থেকে উপরে চলে গেছে। তো রেজিস্ট্যান্স জোনটা কিন্তু ঠিক উল্টা, অর্থাৎ এখান থেকে বলটা এখানে ফোর্সে যদি আপনি এখান থেকে উপরে ছুঁড়ে মারেন, এখান থেকে কিন্তু বলটা বাধা পেয়ে নিচে চলে আসে। আবার ছুঁড়ে মারলে কিন্তু এভাবে বলটা আস্তে আস্তে করে নিচে চলে আসে, অর্থাৎ এই যে উপরে যে বাধাপ্রাপ্ত হলো এই যে জোনটা, সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, এবং নিচের এই জোনটা কিন্তু আমাদের জন্য ফ্লোরের যে উদাহরণটা দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের জন্য একটা সাপোর্ট জোন। তো যখন আমাদের সাপোর্ট জোনটা ব্রেক ডাউন হয়, তখন কিন্তু আমাদের যে সাপোর্ট থাকে, সাপোর্টটা কিন্তু তখন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তার একটি জ্বলন্ত উদাহরণ যদি দেখি, কিন্তু আমাদের এখানে আছে, এটা আমাদের গোল্ডেন মার্কেট, অর্থাৎ এটা কিন্তু একটা রানিং মার্কেটে চলতেছে। তো আমাদের এই যে জোনটা আছে, এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন ছিল, সেটা যদি একটু এক্সটেন্ড করে দেই, একটু বাড়ায় দেই, সেক্ষেত্রে দেখেন এখানে কি হচ্ছে। তো আমরা যদি স্বাভাবিক মতো দেখি, এটা কিন্তু একটা ক্যান্ডেল দেখাচ্ছে। তো আসলে ক্যান্ডেল কিভাবে ফরমেশন হয়, কোনটা রেড ক্যান্ডেল, কোনটা গ্রিন ক্যান্ডেল, বা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের মানে কি, একটা ক্যান্ডেল কিভাবে কথা বলে, তার একটি
পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো যাই হোক, এটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছোট একটি ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। এটা কিন্তু আসলে মান্থলি ক্যান্ডেল। এটার ভিতরে কিন্তু আপনার এক সপ্তাহে অর্থাৎ মান্থলি একটা পুরো একটা মাস জুড়ে কিন্তু এই ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে। এরপর যদি আমরা দেখি উইকলি ক্যান্ডেল, একটা একটা সপ্তাহে অর্থাৎ ৫ দিন আমাদের মার্কেটটা আসলে খোলা থাকে। তো ৫ দিনের ভিতরে কিন্তু একটা ক্যান্ডেল কতটুকু ফর্মেশন হয় সেটা আসলে দেখা যায়। এরপর যদি আপনি ডেইলি ক্যান্ডেলে যান, অর্থাৎ এই সেই একটা উইকলি ক্যান্ডেলের ভিতরে কিন্তু আপনি ৫ দিনের ক্যান্ডেল দেখতে পাবেন। সেম ভাবে যদি 4 আওয়ার ক্যান্ডেলে যান, সেক্ষেত্রে কিন্তু একদিনের ভিতরে আপনার ৪ ঘন্টা যতগুলো ক্যান্ডেল আছে ততগুলো ক্যান্ডেল আসলে আমরা দেখতে পাবো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা ছিলাম হচ্ছে আমাদের এই যে জোনটা আছে, জোনটা কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। কিন্তু যখন আমাদের জোনটি ব্রেক হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের জোনটা একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখেন, যদি আমরা এক্ষেত্রে দেখি, প্রথমে মার্কেট কি ছিল, এখান থেকে মার্কেট উপরে গেছে, সাপোর্ট নিছে, আবার উপরে গেছে, সাপোর্ট নিছে, আবার উপরে গেছে, সাপোর্ট নিছে। কিন্তু এখানে অনেকবার সাপোর্ট নেওয়ার পরে ওই যে হাতুড়ির উদাহরণটা দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকে জোনটি কিন্তু ব্রেক ডাউন করছে। ব্রেক ডাউন করার পরে আমাদের যে সাপোর্ট জোনটা ছিল সেটা কিন্তু এখন একটি রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়েছে। অর্থাৎ আমাদের রুমের সিলিং এর মতো, অর্থাৎ ছাদের যে অংশটা থাকে সেরকমভাবে কিন্তু এই জোনটা বর্তমানে কাজ করছে। কিভাবে দেখেন, এখানে ব্রেক ডাউন করার পরে কিন্তু আমাদের জোনটা এখন একটা রেজিস্ট্যান্স জোন। কেন রেজিস্ট্যান্স জোন সেটা যদি দেখেন, এখান থেকে কিন্তু মার্কেট এখানে চলে আসছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে গেছে, আবার চলে আসছে, আবার কিন্তু এখানে উপরে গেছে, আবার নিচে চলে আসছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটি রেজিস্ট্যান্স জোন। আর একটি কথা ভালো মতোভাবে মাথায় ঢুকিয়ে নেন। তো এই স্ট্র্যাটেজি কিন্তু খুবই একটা সিম্পল স্ট্র্যাটেজি, বাট এটা খুবই স্ট্রং। এটা মার্কেটের শুরু থেকে মার্কেটে হয়ে আসছে। তো যাই হোক, এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা ভালো মতোভাবে আয়ত্ত করতে পারেন, আই হোপ আপনাদের পিছে তাকাইতে হবে না, নিজের জন্য হয়তো বা কিছু একটু করতে পারবেন। বাট তার জন্য মূল যে মন্ত্র সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে জীবনে কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, এখান থেকে মার্কেট কি করে, মার্কেট এখান থেকে কিন্তু নিচে চলে আসে। অর্থাৎ এই যে সাপোর্ট জোনটা ছিল সেটা কিন্তু বর্তমানে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতেছে। এখান থেকে কিন্তু আমরা নিচে আসার পরে এখানে কিন্তু ফাইনালি এখান থেকে কিন্তু মার্কেট এটা ব্রেক আউট করে দেয়। ব্রেক আউট করে কিন্তু মার্কেট আবার এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু মার্কেট এখন সাপোর্ট হিসেবে গ্রহণ করতেছে। তো আরেকটি বিষয় যদি আমরা দেখি যে যখন আমরা এই কনসেপ্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে যদি বেশি সময় নিয়ে আমাদের এই জোনটায় মার্কেট চলে আসে, যেমন ধরেন যে এই জোনটায় দেখেন একবার আসছে সাপোর্ট নিচ্ছে, দুইবার আসছে সাপোর্ট নিল, তিনবার আসছে সাপোর্ট নিল, চারবার আসছে সাপোর্ট নিল। দেখেন, একটি জায়গা যদি বেশি আঘাতপ্রাপ্ত হয়, ওটা কিন্তু আঘাত করতে করতে কিন্তু ওটা আসলে একসময় কিন্তু ভেঙে যায়। সেম সিনারিও কিন্তু এখানে মার্কেটে ঘটছে। একবার আসছে, দুবার আসছে, তিনবার আসছে, চারবার আসছে এবং পাঁচবার এবার কিন্তু জোনটা ব্রেক ডাউন দিছে। ডাউন দেওয়ার পরে কিন্তু আবার এখানে আসছে, একবার আসছে, দুবার আসছে, তিনবার আসছে এবং ফাইনালি চারবার আসার পরে কিন্তু জোনটা ব্রেকআউট দিয়ে এই যে আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল, অর্থাৎ পূর্বে ছিল সাপোর্ট জোন, এটা ব্রেকডাউন দেওয়ার পরে এটা হলো সাপোর্ট জোন। কিন্তু আবার যেই রেজিস্ট্যান্স জোন, আবার কিন্তু আবার যে আমাদের জোনটা মার্কেট ব্রেকআউট করলো, তারপরে কিন্তু আমাদের জোনটা এখন একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে। তো দেখেন, আমরা যদি এখানে একটু ভালো মতো ভাবে দেখি, যখনই মার্কেট আমাদের এই যে জোনটা আছে, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্সের জোনটা আছে, জোনটা মার্কেট ব্রেকআউট করার পরে এখানে যে সাপোর্ট নিল, তখন কিন্তু আপনি এখান থেকে অনায়াসে বাই করলে খুব সুন্দরভাবে একটা প্রফিট বুক করতে পারতেন। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ মার্কেট যখন এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, তখন আমাদের অবশ্যই আমাদের বাই প্ল্যানে থাকতে হবে। যখন আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের সেল প্ল্যানে থাকতে হবে। এবং যখন মার্কেট এভাবে সাইডওয়েজ পদ্ধতিতে থাকবে, অর্থাৎ মার্কেট আপ ডাউন করবে, সেক্ষেত্রে আমাদের
সাপোর্ট থেকে আমাদের বাই প্ল্যান করতে হবে এবং রেজিস্ট্যান্স জোন থেকে আমাদের সেল প্ল্যান করতে হবে। তো যাই হোক, সবসময় মনে রাখতে হবে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ সবসময় ট্রেন্ডের সাথে চলাচল করতে চেষ্টা করবেন। তো এখন যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে দেখি, অর্থাৎ আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, আমরা এখন যদি উইকলি ক্যান্ডেলে যাই, তো উইকলি ক্যান্ডেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, যে কথাটা বলছিলাম আপনাদের, মার্কেট এখান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য একটা ডাউন ট্রেন্ড হিসেবে কাউন্ট করছে। তো এখান থেকে আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি, দেখেন মার্কেট এখানে কি করছে। মার্কেট আমাদের যে ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনটিতে কিন্তু মার্কেট একবার আসছে, এখান থেকে নিচে চলে আসছে, আবার আসছে, আবার নিচে চলে আসছে, আবার আসছে, মার্কেট নিচে চলে আসছে। এখান থেকে কিন্তু মার্কেট অনেকটা নিচে আসছে, অর্থাৎ যেহেতু আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা আসলে একটা ডাউন ট্রেন্ড, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু অবশ্যই সেল প্ল্যানে কাজ করব। যেহেতু এখানে আসছে, এখানে যদি আপনার এখানে যেহেতু জোনটি একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, অর্থাৎ রেজিস্ট্যান্স ট্রেন লাইন হিসেবে কাজ করতেছে, সেক্ষেত্রে এখানে আসার পর আপনি যদি সেল প্ল্যানে কাজ করতেন, অবশ্যই প্রফিটেবল অবস্থানে থাকতেন। এখানে আসার পর যদি এখানে টাচ করার পরে সেল করতেন, এই পর্যন্ত প্রফিট বুক করতে সক্ষম হতেন। এখানে একটা ফেক ব্রেকআউট দিচ্ছে, কিন্তু এখান থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন দেখে যদি আবার সেল করতেন এখান থেকে, এখানে ভালো একটা প্রফিট বুক করতে সক্ষম হতেন। কিন্তু দেখেন এই যে জোনটা, এই জোনটা কিন্তু ফাইনালি এখানে এসে কিন্তু মার্কেটটি কি করে, এটা কিন্তু ব্রেকআউট দেয়। কেন দেয়? পূর্বে বলছিলাম যে এখান থেকে কিন্তু অনেকবার ধাক্কা লাগতে লাগতে কিন্তু জায়গাটা অবশ্যই ভেঙে যাবে। এখানে কিন্তু সেম কাজটাই কিন্তু মার্কেটে করছে, অর্থাৎ একবার, দুবার, তিনবার, চারবার এখানে কিন্তু ট্রেন লাইনটি খুব সুন্দরভাবে কাজ করছে, এবং পাঁচবার এবার কিন্তু আমাদের এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেটে ভাবে উপর দিকে চলে গেছে, অর্থাৎ আমাদের জোনটা কিন্তু ব্রেক করছে। তো আমরা যদি আবার দেখি যে এর পরবর্তীতে কি করছে, দেখেন এটা ছিল ডাউন ট্রেন্ড। এখন আমরা যদি এই জোনটা দেখি, এই জোনটা কি হিসেবে কাজ করতেছে, এই জোনটা কিন্তু একটি সাইডওয়েজ মার্কেট হিসেবে কাজ করতেছে। ভালো করে যদি লক্ষ্য করেন, দেখেন মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে কিন্তু উপরে গেছে, আবার নিচে আসছে, একটু উপরে গেছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে গেছে, আবার চলে আসছে, আবার উপরে গেছে। তো দেখেন এই যে জোনটা ছিল, এই জোনটাতে যদি আপনি এই জোনটা দেখে যদি আপনি এখান থেকে বাই সেল করতেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি প্রফিটেবল অবস্থানে থাকতেন। কিভাবে দেখেন, এই যে জোনটা, এখানে একটি যদি আমরা একটা লাইন ড্র করি, সরি, হুম, দেখেন এখানে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু এখানে আসছে, এখান থেকে যদি সেল করতেন অনায়াসে সুন্দর একটা প্রফিট বুক করতে সক্ষম হতেন। আবার কিন্তু মার্কেট এখান থেকে চলে আসছে, এখানেও যদি আমরা একটা জোন ড্র করতাম, যেহেতু এটা আমাদের জন্য একটা সাইডওয়েজ মার্কেট, তো সেক্ষেত্রে যদি আমরা এইভাবে আমাদের জোনটা আমরা ড্র করি, দেখেন যদি আমরা এখান থেকে সাপোর্ট দেখে এই জোন থেকে বাই করতাম, এই পর্যন্ত আমরা বাই বুক করতে সক্ষম হতাম। এই জোন থেকে আবার সেল করলে আবার এই পর্যন্ত আমরা সেল বুক করতে সক্ষম হতাম। আবার যদি এখান থেকে আমরা বাই করতাম এই জোনটা দেখে, আবার এখান থেকে কিন্তু এই পর্যন্ত আমরা বাই বুক করতে পারতাম। আবার কিন্তু মার্কেট এখানে আসছে, এখান থেকে বাই করলে কিন্তু আমরা খুব ভালো একটা প্রফিট বুক করতে সক্ষম হতাম। তো এটা ছিল আমাদের আসলে সাইডওয়েজ মার্কেটে, এটা ছিল ডাউন ট্রেন্ড। এখন যদি আমরা আপ ট্রেন্ডের একটা মার্কেট দেখি, অর্থাৎ আমাদের এই যে জোনটা আছে, যদি এই জোনটা আমরা দেখি, দেখেন এখানে মার্কেট কি করে। যেহেতু এটা আমাদের জন্য সাপোর্ট জোন, অর্থাৎ সাপোর্ট ট্রেন্ড লাইন, অর্থাৎ এই জোনটাতে টাচ করার পরেই আমরা বাই করব, যেহেতু মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই
সেল করা থেকে বিরত থাকবো, অবশ্যই এখান থেকে আমরা বাই করব। তো আমরা যদি দেখি আমাদের যে জোনটা আছে এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিছে এবং এখান থেকে আপনি বাই করতেন অনায়াসে কিন্তু এত বড় একটা প্রফিট আপনি বুক করতে সক্ষম হতেন। আবার কিন্তু মার্কেট নিচে আসছে, এই জোন থেকে যদি আমরা আবার বাই করতাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে, এখানে কিন্তু খুব ভালো একটি প্রফিট বুক করতে পারতেন বলে আমি মনে করি। তো যাই হোক, এভাবে যদি আমরা একটা ছোটো টাইম ফ্রেমে যাই, অর্থাৎ আমরা যদি আর একটা টাইম ফ্রেমে দেখি, অর্থাৎ 30 মিনিট চার্টটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে সেটা আসলে আর একটু ভালো মতো বোঝাতে পারবো। তো স্বাভাবিক মতো কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ মার্কেট কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে আসতেছে এই জোনটা, এবং এই যেটা আছে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড। সো আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি বা এখানে একটা জোন ড্র করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আসলে কি করে। দেখেন, চ্যানেল হিসেবে ড্র করলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়। দেখেন, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আমরা অবশ্যই বাই করব, অর্থাৎ বাই সব সব সময় চেষ্টা করব নিচ থেকে করা, অর্থাৎ সাপোর্ট জোন থেকে, এবং সেল অবশ্যই রেজিস্ট্যান্স জোন থেকে করব। দেখেন আমাদের এই যে জোনটা আছে, ফার্স্ট টাইম যদি আমাদের এই জোনের কাছাকাছি আসছে, আমরা যদি এখান থেকে একটা বাই করতাম, সেক্ষেত্রে কিন্তু বাই প্ল্যান আমাদের এখান থেকে সাকসেস ছিল। থার্ড টাইমে সেকেন্ড টাইমে কিন্তু আমাদের এটা ফেক ব্রেকআউট হয়, সেখান থেকে কিন্তু মার্কেট আবার আমাদের জন্য টাচ করে, জাস্ট টাচ করার পরে ক্যান্ডেলস্টিক ফরমেশন কিন্তু আমাদের এখানে দেয়। সো এই কনফার্মেশন নিয়ে যদি আমরা বাই করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভালো একটি প্রফিট নিতে সক্ষম হতাম। এখানে কিন্তু আবার মার্কেট আসছে, সেক্ষেত্রে আবার বাই করলে বিগ একটা প্রফিট আমরা এখান থেকে বুক করতে পারতাম, এবং ফাইনালি কিন্তু এখানে আবার আসার পরে কিন্তু এখানে ভালো একটি প্রফিট দিয়ে দেয়। তো দেখেন এখানে মার্কেট কি করে, মার্কেট এখানে আসার পরে আমাদের যে জোনটা ছিল, জোনটা কিন্তু ফাইনালি এখান থেকে ব্রেক ডাউন দেয়। ব্রেক ডাউন দেওয়ার পরে মার্কেট কি করে, এই যে জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি এখান থেকে আরো একটা ট্রেন লাইন ড্র করি, একদম সিম্পল, বাট এটা কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। দেখেন এখানে মার্কেট কি করে, পূর্বে আমাদের এই জোনটা ছিল কিন্তু একটা সাপোর্ট জোন, সেটা কিন্তু ব্রেক করছে। ব্রেক দেওয়ার পরে আমাদের এই যে একটা চ্যানেল ক্রিয়েট করলো, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে বর্তমান মার্কেটে কাউন্ট করছে। তো দেখেন এই জোনটা আসে, অবশ্যই রেজিস্ট্যান্স জোন থেকে আমরা সেল করব। এখান থেকে সেল করলে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারতেন। পুনরায় আবার আমাদের রেজিস্ট্যান্স জোন আসছে, এখান থেকে সেল করলে ভালো একটা প্রফিট সক্ষম। ফাইনালি কিন্তু এখানে আসার পরে মার্কেট আমাদের জোনটা কিন্তু মার্কেট ব্রেকআউট দেয়। তো ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট এখানে কি করে, মার্কেট আমরা যদি এখানে আরেকটি চ্যানেল দেখি, বা এখানে একটা নিচে একটা সাপোর্ট জোনও ক্রিয়েট করে, বা একটা সাপোর্ট জোনও যদি আমরা এখান থেকে ড্র করি সিম্পলি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে কি করতেছে, মার্কেট কিন্তু এখানে একবার অনেকবার আসছে, এই জোনটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে, অর্থাৎ এটা খুব একটি স্ট্রং বাইং জোন। তো এখান থেকে কিন্তু বাই করলে অনায়াসে কিন্তু ভালো একটি প্রফিট বুক করতে সম্ভব ছিল। তো আমরা যদি এখান থেকে ট্রেন লাইনে ড্র করি, ট্রেন লাইনে ড্র করলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা অপরচুনিটি পাবো। দেখেন, এটা কিন্তু আমাদের রিসেন্ট মার্কেট। দেখেন বর্তমানে মার্কেট 4989-তে। তো এখানে মার্কেট কি করে, দেখেন এখানে যদি আমরা আমাদের এই জোনটা ডিলিট করে দেই, দেখেন খুবই সিম্পল কনসেপ্ট। এই জোনটাতে কিন্তু মার্কেট সাপোর্ট নেয়, সাপোর্ট দিয়ে মার্কেট উপরে চলে গেছে, আবার কিন্তু আমাদের জোনের কাছে আসছে, আবার কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তো আমার ধারণা মার্কেট আবার পুনরায় এই জোনের কাছে আসবে, এবং এই জোনের কাছে এসে যে এখান থেকে একটা সাপোর্ট নেবে, এবং সাপোর্ট নেওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমের লো কনফার্মেশনে এখান থেকে একটা বাই করলে কিন্তু অনায়াসে এখান থেকে ভালো একটি প্রফিট বুক করা সম্ভব বলে আমি মনে করি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এবং বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় বা কোনো বিষয়ে জানতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।